নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো বড়ি, বেগুন, আলু আর ডাঁটা দিয়ে তরকারি। তার জন্য আমি মুসুর ডাল আর মটর ডালে ছোটো ছোটো বড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর রসুন কুচিয়ে রেখেছি। এদিকে বেগুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি আর স্লাইস করে টমেটো কেটে রেখেছি আর সজনে ডাঁটাগুলো কেটে রেখেছি। জানেন, এই সজনে ডাঁটা এখানে মোটামুটি হাওড়ার থেকে অনেকটাই সস্তা। এরপর আমি কড়াইতে তেল গরম হলে বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। বেগুনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে ওর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইতেই তেল দিয়ে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো একটু ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো ওর সাথে আমি ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত মশলা আমি সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি আর ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। সমস্ত সবজি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেল ডাঁটা, আলু, বড়ি, বেগুনের তরকারি। জানেন, এই তরকারিটা আমি রাঁচিতে বানিয়েছি। এখন তো আমি হাওড়ায় আছি। এটা ছেলের জন্য করে রেখে আসা। ছেলে এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে। ওর তো এখন নাইট ডিউটি চলছে, ও তো কোনো কিছু করার সময় পাবে না, তাই যতটা করে রেখে আসা আর কি। তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করছি। হাওড়ায় এসে তো দেখছি প্রচণ্ড গরম, পাখা চালাতে হচ্ছে, কিন্তু রাঁচিতে অতটা গরম এখনও পড়েনি। ওখানে ভোরের দিকটা এখনও ভালো ঠান্ডা, হালকা পাতলা কিছু গায়ে দিতে হয়। এরপর আমি ডিমের পোচ করে তার ঝাল করব। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম হলে তার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ নুন আমি ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে নিচটা ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে আলতো করে উল্টিয়ে দিয়েছি। আবারও উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে আমি ওটা তুলে নিয়েছি। এই ডিমের ঝাল বানাবার জন্য আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। তাতে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর আমি কড়াইতে তেল গরম হলে ওর মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যায়। তারপর ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। মশলাটা ফুটে উঠলে ওর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে ডিমটা একটু সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেল ডিমের পোচের ঝাল। এই ভিডিও দুটো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।